আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ঘরের নিচে সিংখোসা। অর্থাৎ আমাদের বাড়ির পাশে আমাদের এলাকায় কিছুদিন আগে একটি চোরের ঘটনা ঘটেছে আমার প্রিয় এই সাইফুল ভাইয়ের বাসায়। গভীর রাতে যখন তারা টের পাইলো, চোর পালিয়ে গেল, অর্থাৎ চোর সে ধরতে পারলো না। আমি আজকে ভাইয়ের সাথে অনেকদিন পরে দেখা এবং ক্ষতিগ্রস্ত হয়েছে সে কতটুকু আমরা এই ভাইয়ের কাছ থেকে এখন শুনবো। আচ্ছা ভাই, আপনার যে চুরি হচ্ছে আমরা জানতে পেরেছি, কিন্তু এই বিষয়ে একটু আপনি আমাদেরকে বলুন যে আপনার বাসা থেকে কি কি চুরি হয়েছে। চোরে অনেক চেষ্টা করে অনেক সিংকুইসে ঢুকছে, কিন্তু আমার বোনের জিনিস, গলার চেইন এবং কানের দুল নিতে চাইছিল, পারে নাই। আর আমার দোকানে নগদ 2 দিনের ক্যাশ এবং কিছু টাকা পয়সা ছিল, এগুলো নিছে। হয়তো 1010 টাকা নিছে। এই চোর বাইরের না, এলাকারই চোর। আর যে কারণে আমার মোবাইল নেয় নাই বা আমার বোন আসছে সেটা জানতে পারছে, এই কারণেই সিংকুইসে ঢুকছে। এখন যাতে এরা ভালো হয়ে যায়, সবার কাছে উন্নতি, সবাই সাবধান থাকবেন যাতে পরবর্তীতে আর কারো বিপদ না হয়। আমরা জানতে পারলেন যে ভাইয়ের বেশি টাকা নেয় নাই, 1010 টাকা নিছে, এই দোকানের টাকাই নিছে। আর কাছে মোবাইল ছিল, মোবাইল নেয় নেই। আর তার বোন বেড়াতে আসছে, চিন্তা করেন। মানে তার বাসার কাছে যে চোর, ভাই যেটা বুঝতে পারছে, হয়তো নাম বলতেছে না, যে এক জায়গায় মানুষ বসবাস করে, ঠিক আছে, বাসার কাছে চোর, তার বোন বেড়াতে আসছে বলে ওখানে সে চুরি করতে আসছে। মাত্র টাকাটাই নিয়ে গেছে, কোনো ফোনও নেয় নাই। আর তার বোনের যখন গলার চেনটায় টান দেওয়া দিচ্ছে, তখন তার বোনে টের পাইয়া মানে সবাইকে ডাক দিছে যে এরকম বাসার ভিতরে চোর আসছে। আসলে আমরা দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন চোরকে হেদায়েত দান করে, এবং আমরা সকলে সতর্ক থাকব। আর সকলে দোয়া করবেন যেন সে ভালোভাবে থাকতে পারে পরিবারে এবং